ভারতে ধীরে ধীরে উল্টে যেতে শুরু করেছে ক্ষমতার সমীকরণ। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তা যেন আরও দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে। টানা ২ মেয়াদে দাপটের সাথে শাসন করার পর তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরই যেন ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছন্দপতন ঘটছে। শরিকদের সাহায্যে ক্ষমতায় টিকে থাকা মোদীর সামনে বিপদ ধীরে ধীরে বাড়ছে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সম্প্রতি চমকে যাওয়ার মতো এক জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ওপর ভারতের অর্ধেকের বেশি মানুষের আর আস্থা নেই। অন্যদিকে জনপ্রিয়তার সূচকে রীতিমতো লাফ দিয়েছেন রাহুল গান্ধী। অবস্থা এমন দাঁড়িয়েছে, শরিকদের সাহায্য ছাড়া আর মোদীর পক্ষে একার ক্ষমতায় সরকার পরিচালনা করা সম্ভব নয়। চলতি বছর ভারতে লোকসভা ভোটের পর দেশটির রাজনৈতিক চিত্র কিছুটা বদলেছে। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, ভাটা পড়েছে মোদীর কারিশমাতেও। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন শীর্ষক জরিপে এমনটাই দাবি করা হয়েছে। জরিপের ফলাফল বলছে, ভারতের ৫০%-এরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথম মোদীর ক্ষেত্রে এমনটা হলো। অন্যদিকে ভারতের পার্লামেন্টের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করা হয়েছে ওই জরিপে। জরিপ বলছে, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮% থেকে কমে ৩৬.৬% হতে পারে। তবে তারা জিততে পারে ২৪৪টি আসনে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১০৬টি আসন। গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পরে এই প্রথম ওই জরিপ করা হলো। গত ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে নেওয়া হয়েছে ১,৩৬,৪৬৩ জনের মতামত। এর মধ্যে সি ভোটার সরাসরি ৪০,৫৯১ জনের মতো নিয়েছে। অন্য ভোটাররা অনলাইনে তাদের মত জানিয়েছেন। ওই মতামত জরিপের ফল বলছে, ৪৯% ভোটারের পছন্দের নেতা মোদী। রাহুলকে পছন্দ করেন ৩২% ভোটার। ৮%-এর সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ভারতের ৫৪৩টি লোকসভা ভোটের সবকটিতেই জনমত সংগ্রহ করা হয়েছিল মুড অফ দ্য নেশন সমীক্ষায়। লোকসভা ভোটের আগের তুলনায় মোদীর প্রতি সমর্থন প্রায় ৭.৫% কমেছে বলে জানানো হয়েছে তাতে। অন্যদিকে রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১%। ওই মতামত সমীক্ষায় মোদী আমলে সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ মেনে নিয়েছেন ৪৬% ভোটদাতা। মাত্র ৩৮% ভোটদাতা মনে করেন কেন্দ্রীয় এজেন্সিগুলির এমন অপব্যবহার আগেও হয়েছিল। জোহরা চৌধুরী সেতু, ৭১।